বৃষ্টি জোয়ারের সময় অনেক ভেঙে যায়। গ্রামের লোকজন এটা ঠিক করেছে ২-৩ বার, কিন্তু জোয়ারের সময় এটা বারবারই ভেঙে যায়। সাতক্ষীরার মরিচচাপ নদীর ওপর নির্মিত ৯টি ব্রিজ ধসে পড়েছে নদীগর্ভে, ঝুঁকিতে রয়েছে আরও কয়েকটি। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় নির্মিত এসব সেতু ও কালভার্টে অনিয়ম, দুর্নীতি ও পরিকল্পনার ঘাটতি ছিল প্রকট। সিএস রেকর্ড মানা হয়নি, নেওয়া হয়নি পানি উন্নয়ন বোর্ডের মতামত। এতে সরকারের ২,৬১,০০,০০,০০০ টাকার প্রকল্প মূলত পানিতে ভেসে গেছে। আর দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। এটা গাবা হিজড়ার মধ্যবর্তী মরিচচাপ নদীর উপরে এই ব্রিজটা প্রায় ১.৫ বছর মতন ভেঙে গেছে। পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসক আসার পরে এখানে কিছু অনুদান দেওয়া হয়েছিল, তারপর থেকে এখন পর্যন্ত সেভাবে এখনো লক্ষণ করা হচ্ছে না। আমাদের নদীটার নাম মরিচচাপ নদী। আমাদের এপারে কোনো স্কুল কলেজ কিছু নেই, বাজার ঘাট কিছু নেই। আমাদের ছেলেপিলি নদী পার হয়ে ওই পারে যাওয়া লাগে। এবং আমাদের ছেলেপিলি জোয়ারের সময় এমন হয় যে জোয়ারে যদি একটা বাচ্চা পড়ে যায় খুঁজি নাও পাতে পারে, এত পরিমাণে স্রোত। এখন আমাদের তো ১-১.৫ বছরের ভিতর ব্রিজ নেই। আমরা যাই কিছু টাকা পয়সা তুলি, হালকা মেরামত করেছি, এই থাকে না। নির্মাণের পর মাত্র ১.৫ মাসে জেলার মরিচচাপ নদীর উপর নির্মিত বাকরা, টিকেট, হিজলডাঙ্গা, চরগোবিন্দপুর, শিমুলবাড়িয়া, ডারার খাল, গাভা ও এল্লারচর সহ ৯টি সেতু ধসে পড়ে। এতে সদর, দেবহাটা ও আশাশুনি উপজেলার অন্তত ৩০টি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আগে যেখানে ৪ থেকে ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে হতো, এখন ঘুরে যেতে হচ্ছে ২০ কিলোমিটার বা তারও বেশি। বাধ্য হয়ে অনেক জায়গায় বাঁশের সাঁকো বানিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। আমাদের গাবার হিজলডাঙ্গা ব্রিজটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই ব্রিজটা করার জন্য, কারণ এখানে ওপর ৩টি প্রতিষ্ঠান আছে, ৪টি প্রতিষ্ঠান, একটা কলেজ, একটা মাদ্রাসা, একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল, আবার সেন্টার। এখন এই ব্রিজটা অনেকবার বলা হয়েছে এলাকার প্রভাবশালী লোকেদের, তারা কেউ কোনো মূল্যায়ন করে না আমাদের কথা। এখানে প্রতিদিন ৫-৭ হাজার মানুষ চলাফেরা করে। মানুষ নদীর সময় জোয়ারে ভরে যায়, মানুষ চলাফেরা করতে পারে না। এখানে অনেক ছাত্র তারা শিক্ষা ব্যবস্থা তারা প্রতিষ্ঠান ছেড়ে দিচ্ছে না পারি পড়াশোনার বিঘ্ন ঘটার কারণে। আমরা রোজ প্রায় ২ থেকে ২৫০ ছাত্রছাত্রী বিদ্যালয়ে যাই। কেউ যায় মাদ্রাসায়, কেউ যায় হাই স্কুলে, কেউ যায় স্কুলে। আমাদের যেতে ভীষণই অসুবিধা হয়। কেউ ভয়ের কারণে ব্রিজে পার হতে পারে না, আবার অনেকে পার হতে পারে। কিন্তু ব্রিজে যখন জোয়ার দেয় তখন হাঁটুর উপরে জল ওঠে। এটার জন্য আমাদের বিদ্যালয়ে যেতে অনেক অসুবিধা হয়। এটা যদি দ্রুত ঠিক না করা হয় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে নির্মিত ১০ থেকে ১৫ মিটার দৈর্ঘ্যের সেতুগুলো মূলত নদী ভাঙনে ধসে পড়েছে। ২০২১-২৩ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ড মরিচচাপ নদী পুনঃখনন করলে নদী ফিরে পায় পুরনো প্রস্থ। এতে জোয়ারে দুই পাশের মাটি সরে গিয়ে ব্রিজগুলো ভেঙে যায়। নদীতে ব্রিজগুলো ভেঙে গেছে। এল্লারচর থেকে কামালঘাটি পর্যন্ত ৭টা ব্রিজ, বিশেষ করে এই যে গাবার আবাসন প্রকল্পের এই সংলগ্ন যে ব্রিজটা, এই ব্রিজ থেকে আপনার অধিকাংশ লোক দেবাটা যায় কাজের জন্য, তারা এখন কাজ করতে পারতেছে না। দেখেন এই যে সাঁকো আছে, বাঁশের সাঁকো দিয়ে যখন জোয়ার পরিপূর্ণ হয় তখন ছাত্রী এই করে মহিলারা যাতায়াত করতে পারে না, ঘেরের মানুষ যাতায়াত করতে পারে না। বিশেষ করে এল্লারচর যে ব্রিজের বাজার সংলগ্ন ব্রিজ, এই ব্রিজটা মেডিকেলের থেকে খুবই গুরুত্বপূর্ণ। রোগী নিয়ে যেতে গেলে অনেক কষ্ট হয়, যাতে এই ব্রিজগুলো দ্রুত সংস্কার হয় সেই দাবি করতেছে। এই ব্রিজটা আমরা যাওয়া আসা খুব ভয় করে, নিচে পুড়ে যায় কি, কাজ কাম করতে যাইতে হয়, একটু ব্রিজটা বানাই দিলে খুব ভালো হতো। সেতু নির্মাণে সিএস রেকর্ড অনুসরণ না করা ও সংশ্লিষ্ট বিভাগের মতামত না নেয়াকে বড় ধরনের সমন্বয়হীনতা হিসেবে দেখছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। তাদের দাবি, এই অব্যবস্থাপনার জন্য মূলত দায়ী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। তো আমরা পানি উন্নয়ন বোর্ড ডেফিনেটলি বলবো যে এই সকল নদী বা খালের উপরে ব্রিজ বা কালভার্ট নির্মাণের ক্ষেত্রে যেন খাল বা নদীর যে প্রকৃত প্রশস্ততা বা সিএস ম্যাপ সেগুলো যেন অনুসরণ করা হয়, এবং বর্তমানে যে অবস্থা আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেছি, তাদের ব্রিজ কালভার্ট সেগুলো যেন দ্রুত মেরামতের উদ্যোগ নিয়ে জনসাধারণের যে একটা চলাচলের সমস্যা সেটি যেন শীঘ্রই সমাধান হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নতুন সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে।
আগামী অর্থ বছরে এলজিইডির মাধ্যমে এসব ব্রিজ পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো এই নদীটা এক সময় ভরাট হয়ে গেছিল, তখন আমাদের এখানে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনেকগুলো ব্রিজ তৈরি করি। পরবর্তী যখন নাকি নদীগুলো কাটা হয়, কাটার পরে ব্রিজের আয়তন আছে, নদীর আয়তন স্বাভাবিকভাবেই অনেক বড় হয়ে যায়, যার ফলে আমাদের 7টি ব্রিজ ভেঙে গেছে। তো আমরা বিশেষ করে আমাদের গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা এল্লারচর, সেই এল্লারচরের ব্রিজটা কিছু টিপেছে, সেখানে আমরা চেষ্টা করছি পল্লী দিয়ে আমরা ব্রেকের চেষ্টা করছি যাতে কোনোভাবে ব্রিজটা টিকে রাখা যায়। আর আমরা সবাই জানি যে আমাদের সাতক্ষীরাতে একটা বড় প্রজেক্ট হচ্ছে প্রায় 3000 কোটি টাকার। সেই প্রজেক্টের মধ্যে আমরা 7টি স্পট থেকে 3টি গুরুত্বপূর্ণ স্পটকে আমরা এলজিডির মাধ্যমে ব্রিজ করার প্রস্তাব দিয়েছি। আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী অর্থ বছরই এই ব্রিজের কাজ শুরু হবে এবং বাস্তবায়ন হবে। ধসে পড়া ব্রিজগুলোর কারণে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা। তারা অবিলম্বে এসব সেতু দ্রুত পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।